নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব নিরামিষ আলু পটলের ডালনা। একদম সিম্পল রান্না, কিন্তু খুব স্পেশাল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হবে। উপকরণও কিন্তু খুব সামান্য, হাতের নাগালেই সব পেয়ে যাবেন। এখন গরমকাল, পটলগুলো খুব ভালো পাওয়া যাচ্ছে। এই পটল দিয়ে আলু পটলের ডালনা করতে পারেন। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে আলু আর পটল। এখানে 6টা পটল আর 2টো আলু আছে। পটলগুলোর খোসা ছাড়িয়ে আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আলুও তাই। চলে আসছি রান্না পর্বে। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে 3 থেকে 4 চা চামচ সর্ষের তেল দিয়েছি। সবার আগে আলুগুলো ভেজে নেব। আলুগুলো যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। আলুগুলো ভাজার সময় একটু চাপা দিয়ে ভাজবো, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। সবার আগে আলুটা ভেজে আমি তুলে নিয়েছি। তারপরে ওই তেলেতেই আমি পটলটা ভাজি। পটল ভাজার সময় বেশি তেলে কিন্তু আমি ভাজবো না। পটল ভাজলে যে তেলটা পড়ে থাকে সেই তেলটা একটু কালো কালো হয়ে যায়। রান্না যদি সেই তেলে করা হয় তাহলে কিন্তু তরকারিটাও একটু কালো হয়। পটল ভাজার সময় একটু নুন আর হলুদ দিয়ে ভাজবো, যাতে পটলটা সফটও হয়ে যায়। আর পটলের মধ্যে এই সময় নুন দিয়ে ভাজলে নুনটাও ভালোভাবে ঢুকবে। পটলগুলো লাল লাল করে ভেজে আমি অন্য পাত্রে তুলে রাখবো। আর দেখুন, পটল ভাজার পর এতটুকু তেল নেই। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ভাজাভুজির পর্ব শেষ। এইবার আসি একদম মেন রান্নায়। কড়াইয়ে আমি আরও 2 চা চামচ সর্ষের তেল দিলাম। তার মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিলাম, আর দিচ্ছি 1 চিমটি 5 ফোড়ন। সঙ্গে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কম করে মশলাটা আমি নাড়াচাড়া করেছি। 1 চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। কম আঁচে আদা কাঁচা লঙ্কার পেস্টটা নাড়াচাড়া করলাম। 5 ফোড়নের গন্ধ সঙ্গে আদা কাঁচা লঙ্কার গন্ধ খুব ভালো লাগবে। এবার আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে নারকেল বাটা। নারকেল বাটা দিলে রান্নার টেস্টটা তো খুব ভালো হবে, আর এর গ্রেভিটাও খুব সুন্দর গাঢ় গাঢ় হবে। কম আছে মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি গুঁড়ো মশলা মেশাচ্ছি। এখানে 2 চা চামচ জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর দেব 1 চা চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োর পরিমাণটা একটু কম দিয়েছি, জিরের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো, নাহলে মশলাটা খুব ড্রাই ড্রাই মতো হয়ে যাবে তো। আর যদি বাটা মশলা ইউজ করেন তাহলে তার জল দেওয়ার প্রয়োজন নেই। দেখুন, মশলাটা কষাতে কষাতে তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো জল দিলাম, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে হাই ফ্লেমে আমি এটা রান্না করছি, আর এটা ফুটে যাওয়া পর্যন্তই আমি অপেক্ষা করব। যেহেতু আমি হাই ফ্লেমে এটা ফুটিয়ে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নায় আমি এখনো নুন ব্যবহার করিনি। এই সময় আমি নুন দিয়ে দিলাম। যেরকম নুন লাগবে সেই স্বাদ অনুযায়ী আপনারা নুনটা ব্যবহার করবেন। আর এর মধ্যে একটু চিনি দিতে হবে, যেহেতু এটা একটা নিরামিষ রান্না। চিনি দিলে একটা স্বাদের ব্যালেন্স আসে। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে আমি আলুটাকে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ করার সময় চাপা দিয়ে আমি আলুটা সেদ্ধ করব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে এসেছি। এখন আমি আরও 2 টেবিল চামচ নারকেল বাটা দিলাম। এটা কাঁচা নারকেল বাটা দিলাম। আগে কিন্তু আমি নারকেল বাটা দিয়ে কষিয়েছিলাম, আর একদম শেষের দিকে নারকেল বাটাটা দিলে তারও যে একটা টেস্ট, সেটা কিন্তু এই তরকারিতে খুব ভালো লাগবে। এবার ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নিলাম। একদম শেষে গরম মশলা বাটা দিয়ে দিলাম। এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি একসঙ্গে বেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। গুঁড়ো মশলার একরকম গন্ধ হয়, বাটা মশলার একরকম গন্ধ হয়। এখানে আমি বাটা গরম মশলা ব্যবহার করেছি, এতে গন্ধটা খুব ভালো হবে। এই তরকারির সাথে ভাত, রুটি, লুচি, পরোটা যাই সার্ভ করুন না কেন সবই ভালো লাগবে। তরকারিটা কেমন হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নারকেলটা যখন আপনারা বাটবেন খুব মিহি করে বাটবেন, নাহলে মুখে নারকেলের যে একটু দানা দানা সেটা পড়বে। মিহি করে বাটলে গ্রেভিতে বোঝাও যাবে না, অথচ তরকারির টেস্টটা
অনেক বেশি বেড়ে যাবে। সাধারণত আমরা আলু পটলের তরকারি যেরকম খাই, এই তরকারিটা তার থেকে অনেক বেশি টেস্টি হবে। তাহলে আর দেরি কেন, পটলের সিজন, আলু পটলের ডালনা এইভাবে করে খান, খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।